পিকনিক করেছি, ইফতার পার্টি করেছে, তারপর শিল্পীদের আর্থিক সহযোগিতা করেছে। হ্যাঁ, যেটা প্রাথমিক সেগুলো তো প্রত্যেকটা হয়েছে। দুই বছরে মনে করেন যে একটা কমিটিতে 21 জন থাকে, 21 জন থাকলে সবাই মিলে কাজ করলে সেটার গ্রহণযোগ্যতা আরও বেশি হয়। এই প্যানেলে মনে করেন যে আমরা আমাদের যখন নাকি আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা অনেকেই পাশ করলাম, ওই প্যানেলের কেউ এসে মিশা এবং জায়েদ খানের প্যানেলের যারা পাশ করেছিল কেউ এসে তারা রিজাইন করেছে। আবার অনেকেই শপথই নেয়নি, তারা সমিতিতেই আসেনি। তাহলে তারা দাঁড়ায় কেন? আজকে যদি সংসদে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ইলেকশন করে, এখন মনে করেন যে একটা আওয়ামী লীগ সরকার গঠন করলো, তাহলে আর যারা পাস করছে তারা কি যাবে না? সংসদে তো অবশ্যই যাবে। তো এইটাও সংসদের মতোই, এখানেও মনে করেন যে হয়তো প্রেসিডেন্ট সেক্রেটারি অন্য প্যানেলের আসছে, পাশাপাশি যারা পাশ করেছিল যেরকম রোজিনা ম্যাডাম, তারপর সুচরিতা ম্যাডাম, অরুণা বিশ্বাস, হ্যাঁ, জয়, রুবেল ভাই, দীপজল সাহেব এসে শপথ গ্রহণ করছে এবং সে আসতো দুই একবার এসছে। কিন্তু সবাই যদি এসে আবার এক হয়ে যদি কাজ করতো তাহলে আরও বেটারটা পাইতাম আমরা, সেটার থেকে আমরা বঞ্চিত ছিলাম। আপনারা সবসময় বলেন যে নির্বাচনের এই প্যানেলগুলো শুধু নির্বাচনের জন্য, নির্বাচনের পরে আমরা সবাই এক হয়ে যাই, কিন্তু একই তো আসলে আমরা হতে পারি না। এটা 2017 সাল থেকেই শুরু হয়েছে, কারণ এর আগে বহুত নির্বাচন করেছি। আজকে মনে করেন যে আমি, মান্না, রুবেল ভাই, দীপজল সাহেব, এদের এগেনস্টে আমি নির্বাচন করেছি। আমি দেখা গেছে আমি হয়তো পরাজিত হয়েছে, আমি পরের দিন ফুল দিয়ে তাদেরকে বরণ করছি। কিন্তু 17 সালের পর থেকেই শুরু হয়েছে বিভাজনটা, এবং একজন আরেকজনকে দেখতে পারে না। এই জিনিসটা আমরা বর্জন করা উচিত। আমরা আশা করছি এবার সেটা হবে না। এবার যেই পাশ করুক না কেন তাকে অবশ্যই ফুলের মালা দিয়ে সবাই বরণ করবে। এই গ্যাপটা কোথায় আসলে অমিত ভাই? এই গ্যাপটা আসলে তৈরি হয়েছে, বললাম না, 17 সাল থেকে গ্যাপটা শুরু হয়েছে। এই মানে কিছু ব্যাড পলিটিক্স, কিছু খারাপ লোকের কারণে হয়েছে। আশা করি সেই জিনিসটা কেটে যাবে। খারাপ জিনিসটা সবসময় থাকে না, আর চলচ্চিত্রে তো আরও থাকে না। কোনো ব্যক্তি আছে কিনা আমি কারোর নাম বলতে চাই না, অনেকেই থাকতে পারে। চলচ্চিত্র সমিতিকে বলা হয় শুধু পিকনিক নির্ভর, এছাড়া তেমন কোনো কাজ আসলে চোখে আর কি কাজ করবে বলেন? আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে আর কি কাজ করতে পারে, আপনি আমাকে বলেন যে এই কাজটা করা উচিত ছিল, ওই কাজটা করা উচিত ছিল। আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনারা শিল্পী সমিতি পাশ করার পর আপনি এই কাজটা করেন নাই কেন, আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিই। সিনেমা বাড়ানোর কোনো উদ্যোগ আপনারা নিয়েছেন? সিনেমা বানানোর উদ্যোগ হচ্ছে প্রডিউসারদের। শিল্পীরা কি ছবি বানাবে? যেসব শিল্পী প্রডিউসার তারা বানাবে। যেমন আমি প্রডিউসার ছিলাম, আমি বানাইছি, এরকম অনেক প্রডিউসার আছে তারা বানায়। কিন্তু শিল্পী সমিতির মেইন কাজ কিন্তু ছবি বানানো না।